সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য ইসলামের এই সুন্দরতম আদর্শ রেখে গেছেন। আমরা তার প্রতি সংক্ষিপ্ত দরুদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের ৪৫ আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ মুসলিমের ২৩৩। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে আমরা মুসলিম হিসাবে বিভিন্ন ধরনের ইবাদত আমরা করে থাকি। এই ইবাদতগুলির মধ্যে মূল হচ্ছে সালাত বা নামাজ। মুহাদ্দিসিন ইকরাম সহ পৃথিবীর সব বিদ্বান একমত যে সালাত অন্যান্য ইবাদতের মানদণ্ড। যদি সালাত ঠিক হয় তাহলে সব ইবাদতই ঠিক হবে, যদি সালাতটা বাতিল হয় তাহলে অন্যান্য সব ইবাদত বরবাদ হবে। তাহলে সালাত হচ্ছে অন্যান্য ইবাদতের মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সম্পর্কে তিনি বলছেন, এটা মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অথচ এই সালাত আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না। যে মানুষ সারাটি জীবন ধরে সালাত আদায় করে আসছে, সেই মানুষের দেখি তার যে অভ্যাস, তার যে প্রকৃতি, তার যে আচরণ, এগুলির কোনো পরিবর্তন হয় না। তিনি যেভাবে চলছিলেন ওইভাবেই চলতে থাকেন। অথচ আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মুহাম্মদ, আমি তোমার নিকটে যে কিতাব নাজিল করেছি, যে ওহী করেছি, কিতাব ওহী আকারে প্রেরণ করেছি, সেটা তুমি মানুষের কাছে পাঠ করে শোনাও। ওয়া আকিমিস সালাতা, আর তুমি সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণই সর্বোচ্চ মহান। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত, তিনি জানেন। সূরা আনকাবুত ৪৫ আয়াত। সালাত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমরা সবাই জানি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আন্নাস সালাত তাশমিলু আলা শাইআইন, সালাত দুইটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। আলা তারকিল ফাওয়াহিশ ওয়াল মুনকারাত, একটা হলো অশ্লীলতা এবং যাবতীয় গর্হিত কাজ, এগুলি পরিহার করা। অর্থাৎ ইন্না মুওয়াজিবাতুহা তাহমিলু আলা তারকি যালিক, মানুষ যদি নিয়মিত সালাত আদায় করে তাহলে এগুলি সে পরিত্যাগ করার একটা তৌফিক অর্জন করে, ক্ষমতা লাভ করে। তাহলে সালাতটা নিয়মিত যদি আদায় করা যায় তাহলে অশ্লীল কাজ থেকে একদিকে মানুষ বিরত থাকবে, আর ২ নম্বর হলো সে যাবতীয় গর্হিত কাজ থেকে, হারাম কাজ থেকে, যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, ইন্না ফুলানান ইউসাল্লিল লাইলা ফাইজা আসবাহা সারাকা, অমুক ব্যক্তি রাত্রি জেগে নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, কিন্তু যখন সকাল হয়ে যায় তখন সে চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু সায়ানহাহু মা ইয়াকুলু, লোকটা যা বলল নিশ্চয়ই তাকে তার এই সালাত অবশ্যই থেকে বিরত রাখবে। তার মানে যদি সে নামাজ পড়ে তাহলে অবশ্যই নামাজ, এই সালাত তাকে তার এই অশ্লীল কাজ থেকে, তার এই গর্হিত কাজ থেকে, তার এই চুরি কাজ থেকে তাকে বিরত রাখবে। মুসনাদে আহমদ ৯৭৭৭, হাদিস সহিহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন যে সালাত মানুষকে যাবতীয় হারাম কাজ থেকে, যাবতীয় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। ২ নম্বর বিষয় হলো সালাত আমাদের অন্তরের প্রশান্তি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল হানাফিয়া তিনি বলছেন, আমি এবং আমার পিতা
আমাদের একজন মাতৃকুলের আত্মীয়কে দেখার জন্য আমরা গেলাম। যখন সেখানে উপস্থিত হলাম তখন সালাতের সময় হয়ে গেল। লোকটা তখন তার পরিবারের কোনো এক সদস্যকে বলছে, এই বোনাইয়াত, হে মেয়ে, ইতি নিবি ওজুইন, আমার জন্য তুমি ওজুর পানি নিয়ে আসো। লাআল্লি উসাল্লিয়া ফাআস্তারিহা, যদি আমি সালাত আদায় করি তাহলে আমি শান্তি পাব। ফাআনকারনা যালিকা আলাইহি, আমরা তার এই কথাটাকে অপছন্দ করলাম যে নামাজ পড়লে আবার কি শান্তি পাবে। তখন তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুম ইয়া বিলাল ফাআরিহনা বিসসালাত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে বিলাল, তুমি দাঁড়াও আর সালাতের মাধ্যমে আমাকে প্রশান্তি দাও, আমাদেরকে শান্তি দাও। সুনান আবু দাউদ 4986। তাহলে সালাত আদায় করলে মানুষ আন্তরিক প্রশান্তি লাভ করে, কিন্তু আমাদের যে আন্তরিক প্রশান্তি আসে না। আমরা বরং সালাত আদায় করতে আসলে দেখি যত তাড়াতাড়ি সালাতটা পড়ে এখান থেকে বের হওয়া যায় ততই আমাদের কাছে ভালো মনে হয় যে তাড়াতাড়ি বাইরে যেতে পারবো। অথচ সাহাবায়ে কেরামের আমল এমন ছিল যে তারা সালাতের মধ্যেই নিজেদেরকে নিবিষ্ট রাখতে পছন্দ করতেন। জি কারদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে রাত্রে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। তো দুইজনে তারা পরামর্শ করে বলল যে ভাই, দুইজনেই রাত্রি জাগার কোনো দরকার নাই, আমি অর্ধরাত্রি পর্যন্ত আমি জেগে থাকব আর বাকি অর্ধরাত তুমি জেগে পাহারা দেবে। তো প্রথম ব্যক্তি আগে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর যে পাহারায় ছিল সে মনে করলো বেকার বসে থেকে লাভ কি, আমি সালাত নফল সালাতও আদায় করি আর এদিকে আমার পাহারা দেওয়া হবে, এটা মনে করে সে নফল সালাতে দাঁড়িয়ে গেল। শত্রুপক্ষের কোনো লোক এসে যখন দেখলো যে একজন ঘুমিয়েছে আর একজন সালাত আদায় করছে, তখন সে মনে করলো এখন থেকে কাবু করা সহজ। তো সে দূর থেকে তীর মারতে শুরু করলো। 1, 2, 3টা করে 4টা পর্যন্ত তীর তাকে তার শরীরে লাগলো, কিন্তু তিনি সালাত ছাড়েননি, ওইভাবেই সালাত পড়ে যাচ্ছে। যখন সালাত শেষ করলেন, শেষ করার পরে তারপর তার সাথীকে জাগিয়ে বলছে যে দেখো তো আমাকে কে যেন আক্রমণ করেছে। তখন সে বলছে, তুমি কেন সালাত ছেড়ে দিলে না? তখন এই সাহাবী বলছেন যে দেখো, আমি সালাতের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা সূরা আমি তেলাওয়াত করছিলাম, যার কারণে আমার এটা ছেড়ে দিতে মনে চাইনি। আমি সালাতের মধ্যে একেবারেই নিবিষ্ট হয়ে গেছিলাম, একেবারে সালাতের মধ্যে আমি একেবারেই ঢুকে পড়েছিলাম যেন আমি আল্লাহর সাথে কথা বলছি, সুতরাং আমি কি করে সালাত ছেড়ে দিই? তাহলে সাহাবায়ে কেরামের ছিল এই অবস্থা, সালাত আদায় করতে গেলে জীবনের সব কিছু ভুলে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু যার গফারী রাদিয়াল্লাহু আনহু তিনিও বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কখনো সংকটময় কোনো মুহূর্ত আসতো তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাত আদায় করতেন। সুতরাং এইভাবে সালাত আপনার আমার জীবনে প্রশান্তি নিয়ে আসতে পারে যদি সালাতটা সালাতের মতো হয়। 3 নম্বর বিষয় হলো, সালাত আমাদের জন্য কিয়ামতের দিন আমাদের নূরের, আমাদের জ্যোতি, আমাদের আলোকবর্তিকা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি সালাত নিয়মিত হেফাজত করবে তার জন্য কিয়ামতের দিন একটা নূর হবে, এটা তার জন্য মুক্তির একটা ওসিলা হবে, আর এটা তার জন্য স্পষ্ট দলিল হবে যে না সে মুমিন ছিল। ওয়ামান লাম ইউহাফিজ, আর যে ব্যক্তি সালাত হেফাজত করবে না, মানে মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এটার নাম সালাত হেফাজত নয়। মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করলে এটা হলো সালাতের হেফাজত। তাহলে যে ব্যক্তি সালাত হেফাজত করবে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার জন্য এটা কোনো জ্যোতিও হবে না, এটা তার জন্য কোনো দলিলও হবে না, এবং এটা কিয়ামতের দিন তার মুক্তির কোনো উপায় হবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউন মা হামানা ওয়া কারুন ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে খালফ, আর তাদের পরকালীন জীবনে তাদের হাসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে কাব, এই ধরনের কাফেরদের সাথে। তাহলে সে কি মুক্তি পাবে? মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, কোনো রাস্তাই নেই। সালাত আমাদের জন্য আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত যে গুনাহ মাফ করে দেয় তার একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, তোমাদের কারো দরজায় যদি একটা নদী থাকে আর সেই নদীতে কেউ যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন যে না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হলো 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এইভাবে করে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আমাদের গুনাহগুলি মাফ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাযানু ইলা রমাযানা, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মধ্যবর্তী যত সগীরা গুনাহ আছে এর জন্য কাফফারা হয়ে যায়, প্রায়শ্চিত্ত হয়ে যায়। অর্থাৎ ফজরের সালাত আদায় করেছি, তারপর জোহর পর্যন্ত বা আজকের জুমা পর্যন্ত এর মধ্যবর্তী যত গুনাহ আছে এই সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে পরবর্তী ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কবিরা গুনাহ যেগুলি থাকে সেইগুলির জন্য আমাদেরকে তওবা করতে হবে। এর শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাজতানাবাল কাবায়ের, যদি সে কবিরা গুনাহ পরিহার করে, কবিরা গুনাহ যদি ছেড়ে দেয় তাহলে অন্যান্য ছোট গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে সালাত এতই একটা গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পরেও এই সালাত কেন আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না? এটা কেন আমাদের জন্য আমাদেরকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, আমাদেরকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখতে কেন পারে না? মূলত সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। অর্থাৎ সালাত কেন আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না? 1 নম্বর কারণ হলো, আমাদের মধ্যে অনেকেই আমরা সালাত আদায় করি, এই সালাতটা প্রকৃত সালাত নয়, মানে সালাতটা কৃত্রিম সালাত। এটা অনেক ক্ষেত্রে মানুষ দেখানো সালাত। আল্লাহ বলছেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে দ্বিধান্বিত হয়ে, দ্বিধা সংকোচ সহকারে, এ চাইলে করে, না চাইলে না করে। ফাইন আসাবাহু খাইরুন, যদি তার জন্য কল্যাণ কোনো কিছু লাভ হয়, ইতমাআন্না বিহি, তখন সে প্রশান্ত হয়, শান্তি লাভ করে, মনে মনে খুব খুশি হয়। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন, যদি তার কোনো পরীক্ষা আসে, ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যদি তার কোনো বিপদ আপদ আসে তাহলে আগেও যেমন সালাত আদায় করতো না, এখনও তেমন করে না, ফিরে যায়, আগের দিকে ফিরে যায়, মানে পেছন ফিরে যায়, মানে এখন যে সৎ আমল করছে এটা বাদ দিয়ে দেয়। ফলে সে দুনিয়া এবং আখিরাত উভয় জীবনে ক্ষতিগ্রস্ত হয়। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। সূরা হজ 11 নম্বর আয়াত। তাহলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে দ্বিধান্বিত হয়ে সালাত আদায় করে, মানে দেখবেন সালাত আদায় করলে সে সালাত দাঁড়িয়ে আছে না অন্য কোথাও আছে, এটা পার্থক্য করা যায় না। আল্লাহ এই জন্য মুনাফিকদের কথা উল্লেখ করে বলছেন, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসতা ভরে দাঁড়ায়। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতঃপর তাদের পরে এক জাতি আসলো, অপদার্থ জাতি, যারা তাদের সালাতকে বিনষ্ট করেছে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে, মনে যা চায় তাই তারা করেছে, ফলে অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। ইসলামের ৫ম খলিফা হিসেবে প্রসিদ্ধ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একদিনে আয়াত তেলাওয়াত করলেন। এরপরে তিনি বললেন, লাম তাকুন ইজাআতুহু তারকুস সালাহ, সালাতকে বিনষ্ট করার অর্থ এই নয় যে তারা সালাত ছেড়ে দেবে, ওয়ালাকিন আযাউল ওয়াক্তা, বরং তারা তাদের ওয়াক্তটাকে, সালাতের সময়টাকে বিনষ্ট করবে। কিভাবে? দেখুন, অনেক মানুষ সালাত আদায় করেন আসরের সালাত, যদি জামাতটা ছুটে যায় তাহলে কি করেন, আসরের সালাত আদায় করতে করতে মিশাতে মিশাতে এমন সময় হয় যে যেন সূর্য অস্তমিত হবে তার একটু আগে সে দায় সারা গোছের 4 রাকাত সালাত আদায় করে তার সালাতটা শেষ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজা সালাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের সালাত। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে সালাতের রক্তকে পিছিয়ে দেয়,
দেখেন কিছু কিছু মানুষ আছে, কোনো কোনো সমাজে আছে, জোহরের সালাতের রক্ত সারা বছরই 101টায়, সারা বছরই জোহরের সালাতের রক্ত 101টায়, অথচ দিন যে বড় হয় ছোট হয় এটা তো বাস্তব, এটা সবাই জানে, সবাই স্বীকার করে, তাই না? আজকে এই যে শীতের কালে, শীতের সময়, এই মৌসুমে দিন ছোট রাত বড়, এটা তো আমরা জানি, এটা কোনো কেউ অস্বীকার করে না। তাহলে দিন যখন ছোট হচ্ছে তাহলে রক্তগুলিও কম বেশি হতে পারে, হতে হবে, এটাই বাস্তবতা। আবার দিন যখন গ্রীষ্মকালে বড় হয়ে যাবে তখন রক্তগুলো একটু পিছাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে গ্রীষ্মকালে আবরিদু বিসসালাহ, তোমরা সালাতটাকে ঠান্ডা করো, মানে একটু পিছিয়ে পড়ো। তাহলে ওই সময় পিছিয়ে পড়ছে, এখনও পিছিয়ে পড়ছে। আসরের সালাতের রক্ত হচ্ছে যখন ছায়া আসলি তার থেকে একটু বেড়ে যায়। এই জিনিসটা খাড়াভাবে রাখলে এর একটা ছায়া আছে যা কখনো এর চেয়ে কখনো কমে না, এটা হলো ছায়া আসলি, মূল ছায়া। এই ছায়া আসলি থেকে যখন একটু বেড়ে যাবে তখনই কিন্তু আসরের সময় হয়ে যাবে। তাতে দেখা যাবে আমাদের এখন বর্তমান সময় এই 2:55 বা 58 মিনিটে কিন্তু আসরের সালাতের সময় হয়ে যায়। এখন যে লোকটা 1:15 বা 1:30টায় জোহরের সালাত আদায় করলো, সে কি আবার এই আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে যে আবার আসরের সালাত আদায় করবে? এটা কি কখনো হয়? হয় না। তো দেখা যায় এই কারণে তারা এই শীতকালেও সালাত আদায় করছে গিয়ে 4টায় 4:15টায়, অথচ তার 1 ঘন্টা পরেই মাগরিব হয়ে যাবে। ওটা কিন্তু আউয়াল ওয়াক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, অথচ সেই আউয়াল ওয়াক্তে তো দূরের কথা, দেখা যায় যে আখের ওয়াক্ত শেষ পর্যায়ে সেই সময় গিয়ে সালাত আদায় করছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এটাকেই বলছেন যে সালাত বিনষ্ট করা, এটা একটা দিক। আর একটা দিক হলো এই সালাত আদায় করছে ঠিকই, কিন্তু সে কি সালাতের ভিতরে না সালাতের বাইরে, কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা আমাদের সালাতটা যথাযথভাবে আদায় করি, কৃত্রিমভাবে নয়, প্রকৃতভাবে আমরা সালাত আদায় করি, যথাযথভাবে আমরা সালাত আদায় করি, তাহলে এই সালাত, আপনার আমার এই সালাতটা আল্লাহর কাছে কবুল হবে। যেমন ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ে দাগ কাটবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই অন্যায় কাজ করছি, আমি একটু পরেই গিয়ে আসরের সালাত আদায় করবো, আল্লাহর সামনে দাঁড়াবো, আর এখন আমি এই পাপ করছি। সুতরাং এটা তার মনে দাগ কাটবে, ফলে সে পাপগুলি সে পরিহার করার চেষ্টা করবে। 2 নম্বর বিষয় হলো আমাদের সালাতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো হয় না, যে কারণে আমাদের এই সালাত আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা ফাদাখালা রাজুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন আরেকটা লোকও মসজিদে আসলো। ফাসাল্লাহ, অতঃপর সে সালাত আদায় করলো। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা সালাম দিল, তিনি সালামের উত্তর দিলেন। অতঃপর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। তাহলে রাসূল কিন্তু দেখলেন যে লোকটা সালাত আদায় করছে, সালাত আদায় করে এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন, তারপরে বলছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো, কারণ তুমি সালাত পড়োনি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার ফিরিয়ে দিলেন। 3 বার ফিরিয়ে দেওয়ার পরে তৃতীয়বার সে বলছে ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহ রাসূল, যে সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমি তার কসম করে বলছি মা উহসিনু গায়রাহু, আমি এর চেয়ে ভালো সালাত আদায় করতে জানি না। ফাআল্লিমনি, আল্লাহ রাসূল আপনি আমাকে শিক্ষা দিন। তাহলে 3 বার সালাত আদায় করছে, 3 বারে আল্লাহ রাসূল বলছেন সালাত আদায় করোনি, তুমি যাও আবার সালাত আদায় করো, মানে তাকে ফিরিয়ে দিচ্ছেন। অর্থ হলো এই, তুমি যেভাবে সালাত আদায় করছো এটা সালাত হচ্ছে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলল যে আল্লাহ রাসূল আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন ইযা কুমতা ইলা সালাতে ফাকাব্বির, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি তাকবীরে তাহরিমা বলবে, ফাকাব্বির আল্লাহু আকবার বলো, তাকবীরে তাহরিমা বলবে। এরপরে সুম্মা ক্রা মা তায়াসসারা মা'কা মিনাল কুরআন, অতঃপর তোমার জন্য কোরআনের যা সহজ হয় সেখান থেকে তুমি পাঠ করো। সূরা ফাতিহার চেয়ে কি সহজ কিছু আছে আমাদের কাছে? এটাতে একজন মানুষ বেখেয়ালেও পড়তে পারে, ভুল হবে না ইনশাআল্লাহ। ওর খেয়াল অন্যদিকে সূরা ফাতিহা পড়বে, তাও ভুল হবে না, মানে এতটাই সহজ আমাদের জন্য। যদি কেউ শুধু সূরা ফাতিহা পড়ে সালাত হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের ভুল বুঝ আছে, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী, মান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার কোনো সালাত নাই। এখানে ইমামের পিছনে আর ইমাম ছাড়া একাকী না জামাতে কোনো কিছুই পার্থক্য করা হয়নি, এই হুকুম সবার জন্য। তাহলে দেখা যায় যে সূরা ফাতিহা না পড়ে একজন মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, কি আশ্চর্য, এর নাম সালাত নয়। তাহলে রাসূল তাকে বললেন সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, এরপর তুমি পাঠ করবে কোরআনের যা তোমার জন্য সহজ হয়। সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপর তুমি রুকু করবে, প্রশান্তি সহকারে রুকু করবে, এমনভাবে রুকু করবে যেন রুকু করলে বোঝা যায় যে হ্যাঁ তুমি রুকু করেছো। সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কায়মান, অতঃপর তুমি দাঁড়াবে এবং সোজা হয়ে দাঁড়াবে। সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, অতঃপর তুমি সিজদা করবে, প্রশান্তি সহকারে সিজদা করবে। আমাদের সিজদা এমন হয় যে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবে, এতটুকু সময় আমরা দিতে চাই না, মানে মাথা নিচে শুধু মাটির সাথে লাগানো আর উঠানো। এই যদি আমাদের সালাতের অবস্থা হয় তাহলে সালাত কি আল্লাহর কাছে কবুল হবে? আদৌ কবুল হবে না। রাসূল বললেন এরপর তুমি সিজদা করবে, অতঃপর সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, অতঃপর তুমি উঠে বসবে এবং সোজা হয়ে উঠে বসবে, প্রশান্তি সহকারে উঠে বসবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমনভাবে বসবে যেন তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার যথাযথ স্থানে ফিরে যায়। ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আর এইভাবে তুমি তোমার পূর্ণ সালাত শেষ করবে। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। সুনানে আবু দাউদের 730 নম্বর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন বলছেন তার সামনে 10 জন সাহাবী ছিল, 10 জন রাসূলের সাহাবী উপস্থিত ছিল, যাদের মধ্যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সেখানে তিনি বললেন যে আমি আপনাদেরকে রাসূলের সালাত শেখাবো। তখন সবাই বলল তুমি কি আমাদের চেয়ে বেশি জানো যে তুমি আমাদেরকে রাসূলের সালাত শেখাবে? তখন তিনি বললেন আমি আপনাদের থেকে বেশি না জানলেও আমি রাসূলের সবচেয়ে বেশি সাহচর্য লাভ করেছি, আপনাদের চেয়ে বেশি। আর রাসূলের সালাত সম্পর্কে আমি তার কাছ থেকে বেশি শিখেছি। তখন তারা বললেন যে ঠিক আছে তাহলে তুমি বলো। এরপর তিনি বললেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, যখন তিনি সালাতে দাঁড়াতেন তখন তিনি তার এই 2 হাত এই কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর উঁচু করতেন। এই পর্যন্ত না, কোন পর্যন্ত? কাঁধ বরাবর। অন্য হাদিসে কান বরাবর আছে, কিন্তু কানের উপরে মাথা পর্যন্ত নয়, কানের লতি পর্যন্ত অন্য হাদিসে আছে। তাহলে তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁধ পর্যন্ত এই পর্যন্ত উঠাতেন। সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াকিররা কুল্লু আজমিন মিন মাওযাইহি, অতঃপর তিনি সোজা হয়ে দাঁড়াতেন যাতে করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার যথাযথ স্থানে ফিরে যায়। সুম্মা ইয়াকরা, অতঃপর তিনি কোরআন তেলাওয়াত করতেন, সূরা পাঠ করতেন। সুম্মা ইউকাব্বিরু ফায়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, এরপরে কিরাত যখন শেষ হয়ে যেত তখন তিনি হাত উঠাতেন, মানে কি রুকুতে যাওয়ার সময় তিনি 2 হাত উঠাতেন এবং কাঁধ বরাবর উঠাতেন। সুম্মা ইয়ারকাউ ওয়া ইয়াযাউ রাহাতাইহি আলা রুকবাতাইহি, এরপর তিনি রুকু করতেন আর রুকু করার সময় তার 2 হাত 2 হাঁটুতে রাখতেন, এভাবে 2 হাঁটুতে রাখতেন। আমাদের মধ্যে অনেকে দেখা যায় বেশি নিচে হওয়ার জন্য এখানে রাখে, কেউ এখানে রাখে, এটা নয়। রুকবাতন, রুকবাতন মানে হচ্ছে হাঁটু, এই যে হাঁটুর যে গিরা এখানে, এখানে তিনি রাখতেন। সুম্মা ইয়াতাদিলু ফালা ইয়াসুব্বু রাসাহু ওয়ালা ইউকনিউ, এরপরে তিনি সোজা হয়ে দাঁড়াতেন, মাথাটা বাঁকাও করতেন না একেবারে এভাবেও করতেন না, সোজা হয়ে দাঁড়াতেন। সুম্মা ইয়ারফাউ রাসাহু, আচ্ছা, এরপর তিনি বলছেন ফায়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে উঠে দাঁড়িয়ে তিনি বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, এরপর 2 হাত উঠাতেন যেন তার কাঁধ বরাবর তিনি 2 হাত উঠাতেন। এরপর তিনি বলছেন সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার সুম্মা ইউহাবি ইলাল আরদি ফায়ুজাফি ইয়াদাইহি আন জানবাইহি, এরপরে তিনি আল্লাহু আকবার বলে সিজদায় যেতেন জমিনে এবং তার হাত 2টা এভাবে রাখতেন যাতে
দুই এটার সাথে মিশে না থাকে, বরং এখান থেকে ফাঁকা থাকে। তাহলে এইভাবে মিশিয়ে নয়, এখান থেকে ফাঁকা রেখে সেজদাটা করতে হবে। ওয়াসনি রিজলাহুল ইউসরা ফায়াকআদু আলাইহা, এরপরে তিনি তার বাম পাটা বিছিয়ে দিতেন, তারপরে তিনি ওর উপরে বসতেন। ওয়াফতাহু আসাবিয়া রিজলাইহি ইজা সাজাদা, যখন তিনি সেজদা করতেন তখন তার পায়ের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখতেন। ওয়াসজুদু, এবং এইভাবে তিনি সেজদা করতেন। সুম্মা ইয়াকুলু আল্লাহু আকবার, অতঃপর তিনি বলতেন আল্লাহু আকবার। ওয়ারফাউ রাসাহু ওয়াসনি রিজলাহুল ইউসরা, অতঃপর তিনি আল্লাহু আকবার বলে উঠে বসতেন, তার ডান পাটা খাড়া রাখতেন আর বাম পাটা তিনি বিছিয়ে তার উপরে তিনি বসতেন। হাত্তা ইয়ারজিয়া কুল্লা আজমিন ইলা মাওযাইহি, যাতে করে প্রত্যেকটা হাড্ডি তার যথাযথ স্থানে ফিরে যায়। সুম্মা ইয়াসনাউ ফিল উখরা মিসলা যালিক, এরপর তিনি পরবর্তী রাকাতে এভাবেই করতেন। সুম্মা ইযা কামা মিনার রাকাতাইনি কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা মানকিবাইহি, অতঃপর যখন তিনি দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াতেন তখন তিনি রফুল ইয়াদাইন করতেন এবং দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। কামা কাব্বারা ইনদা ইফতিতাহিস সালাত, যেমন তিনি সালাতের শুরুতে করেছিলেন। সুম্মা ইয়াসনাউ যালিকা ফি বাকিয়াতি সালাতিহি, এরপর তিনি সব সালাতই এইভাবে করতেন। হাত্তা ইযা কানাতিস সিজদাতুল্লাতি ফিহা তাসলিমু আখারা রিজলাহুল ইউসরা, এমনকি যখন তিনি শেষ বৈঠকে বসতেন, শেষ বৈঠকে যখন বসতেন তখন তিনি তার পাটা নিচ দিয়ে বের করে দিতেন। ওয়াকাদা মুতাওয়াররিকান আলা শাক্কিহিল আইসার, আর অতঃপর তিনি তার বাম এই নিতম্বের উপরে তিনি বসতেন। বুঝতে পারছেন? এই বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে এই বাম নিতম্বের উপরে বসতেন। ওয়াকাদা মুতাওয়াররিকান আলা শাক্কিহিল আইসার ক্বালু সাদাকতা হাকাযা কানা ইউসাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 10 জন সাহাবী তারা সবাই বলল যে হ্যাঁ তুমি সঠিক বলেছ। তাহলে এটাকে রাসূলের সালাত নয়? আমাদের সালাতগুলো কি এইভাবে হয়? আপনার আমার সালাত যদি এইভাবে হয়, অবশ্যই এই সালাতের মাধ্যমে কাল কিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবো আমরা। আর এই সালাত আপনার আমার জীবনে প্রভাব সৃষ্টি করবে। সুনানে আবু দাউদ 730 নম্বর হাদিস দেখে নিতে পারেন আপনারা। সহিহ বুখারীর 753 নম্বর হাদিসের আগে বলেছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তাহলে এইভাবে যদি আপনার আমার সালাত হয়, এই সালাত আপনার আমার জীবনে অবশ্যই প্রভাব পড়বে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল্লাহ তুমি আমার 2 রাকাত সালাত কবুল করো। তার মানে 2 রাকাত সালাত যদি কবুল হয় তাহলে তিনি আল্লাহর কাছে প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আল্লাহ আমি দুনিয়াতে সালাত আদায় করতাম। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, কিয়ামতের দিন আল্লাহ তার গোড়ালি বের করে দেবেন, এরপর মানুষকে সেজদা করার জন্য আহ্বান করবেন। ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। কারা পারবে না? যার সালাতটা রাসূলের সালাতের মতো হয়নি, যার সালাতটা মুনাফিকের সালাত হয়েছে, যার সালাতটা মন গড়া সালাত হয়েছে, যার সালাতটা কৃত্রিম সালাত হয়েছে, সে কখনোই আল্লাহর সামনে সেজদা করতে পারবে না। তাহলে যদি সেজদা করতে না পারে, ওই সালাত কি আল্লাহর কাছে কবুল হয়েছে? হয়নি। সুতরাং যে সালাত আল্লাহর কাছে কবুল হয় না, এই সালাত কখনোই আমাদের জীবনে প্রভাব সৃষ্টি করে না। এর মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত পাওয়া যায় না। 3 নম্বর বিষয় হলো আমরা সালাত আদায় করি, কিন্তু এই সালাতের পরবর্তী পরিণতি কি, এইটা আমরা অনেকেই চিন্তা করে সালাত আদায় করি না। আমরা অনেকেই ভাবি না এই সালাত আমার জন্য পরকালীন জীবনে আমার জন্য কি পুরস্কার আছে, না পড়লে এর মাধ্যমে কি শাস্তি আছে, অনেকে এই চিন্তা করে সালাত আদায় করে না। এই চেতনা আমাদের অনেকের মধ্যেই নাই। যদি তাই থাকতো তাহলে আমাদের সালাতে দাঁড়িয়ে কখনো মন মানসিকতা অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সুযোগ থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কুমতা ইলা সালাত, যখন তুমি সালাতে দাঁড়াবে, ফাযকুরিল মাউতা, তখন তুমি মৃত্যুকে স্মরণ করো। যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি মৃত্যুকে স্মরণ করো। ফা ইন্নার রাজুলা ইযা যাকারাল মাউতা ফি সালাতিহি ইয়াতাহাররা আইয়ুহসিনাহু, যখন কোনো ব্যক্তি সালাতে তার মৃত্যুর কথা স্মরণ করে তখন সে তার সালাতটাকে সুন্দর করার জন্য চেষ্টা করে। ওয়াসাল্লি সালাতা রাজুলিন, আর তুমি ওই ব্যক্তির মতো সালাত আদায় করো, ইয়াজুন্নু,
যে ব্যক্তি ধারণা করে যে লা ইউসাল্লি গায়রাহু, এই সালাত ব্যতি রেখে সে আর কোনো সালাত আদায় করতে পারবে না, তার মানে এটা তার জীবনের শেষ সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে তুমি এইভাবে সালাত আদায় করো। আপনার আমার সালাত যদি এইভাবে হয়, অবশ্যই এই সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, অবশ্যই নিয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যখন তোমাদের কেউ আমল করে, আইয়ুতকিনাহু, সে আমলটা সূক্ষ্মভাবে সুনিপুণভাবে সে আমলটা করে, তখন আল্লাহ ওটাকে পছন্দ করেন। তাহলে আমি আপনি সালাত আদায় করছি, এই সালাত আল্লাহর কাছে পছন্দনীয় তখনই হবে যখন সালাতটা একেবারে আমরা নির্ভুলভাবে সুনিপুণভাবে সুন্দর রূপে আমরা আদায় করব, তখন তো আল্লাহ পছন্দ করবেন, তাই না? তাহলে যখন আপনার আমার সালাত ওইভাবে হবে, তখন এই সালাত দুনিয়াবী জীবনে আমার আপনার ভিতরে প্রভাব সৃষ্টি করবে, পরকালের জীবনে এই সালাতের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। হাদিসটা হচ্ছে সিলসিলা হাদিসে সহিহার 1113 নম্বর হাদিস। হাদিসে জিবরিল এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞাসা করলেন, আখবিরনি মাল ইহসান, আমাকে বলো ইহসান কাকে বলে। আমি আপনাদেরকে একাধিকবার শুনিয়েছি হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, তা'বুদিল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, সালাত এইভাবে আদায় করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন। সুতরাং আমার পাশে যদি কোনো নেতা দাঁড়িয়ে কোনো কাজ করেন, আমি যদি তার পাশে থাকি, তাহলে যে কাজই করি না কেন, সালাত করি আর অন্য যাই করি, আমরা কি চেষ্টা করবো না নির্ভুল করার? অবশ্যই চেষ্টা করব। তাহলে এই সমস্ত নেতার যিনি স্রষ্টা মহান আল্লাহ, যিনি আমার প্রত্যেকটি চলা, প্রত্যেকটি বলা, আমার প্রত্যেকটি কাজ তিনি দেখেন, সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আপনি সালাত আদায় করছি, আর আমাদের মন মানসিকতা যদি অন্য দিকে থাকে, তাহলে এই সালাতকে আল্লাহ কবুল করবেন? এই সালাত আল্লাহ কবুল করবেন না। সুনানে তিরমিজির 2863 ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিস, ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় নির্দেশ দিলেন এবং বললেন যে তুমি নিজে এটা আমল করবে আর তোমার উম্মতকে বলবে। তিনি বাইতুল মাকদাসে সবাইকে একত্রিত করে তাদেরকে বললেন যে আল্লাহ তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিয়েছেন, আর এই 5টি বিষয় তোমাদেরকে আমল করতে বলেছেন। তার মধ্যে অন্যতম হলো যে তোমরা সালাত আদায় করবে, কিন্তু সালাতের মধ্যে তোমরা এদিকে সেদিকে তাকাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসাল্লির দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, কিন্তু মুসল্লি যদি অন্যদিকে তাকায় তাহলে আল্লাহ তার দৃষ্টি ঘুরিয়ে নেন, মানে রহমতের দৃষ্টিটা আল্লাহ ঘুরিয়ে নেন। সুতরাং আমি আপনি সালাতে দাঁড়াই, আমার আপনার দৃষ্টি হবে সিজদার দিকে, আর যখন তাশাহুদে থাকবো তখন আপনার আমার দৃষ্টি হবে আমাদের শাহাদাত আঙ্গুলের দিকে, এছাড়া অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই। যদি এভাবে আমি আপনি সালাত আদায় করি, ইনশাআল্লাহ এই সালাত আল্লাহর কাছে কবুল হবে, আর এর মাধ্যমে আমাদের ইহকালীন জীবনে পরকালীন জীবনে আমাদের প্রভাব সৃষ্টি হবে, যার মাধ্যমে পাপাচার থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, যাবতীয় অপকর্ম থেকে আমরা বিরত থাকতে পারব। 4 নম্বর বিষয় হলো আমার আপনার সালাতে ইখলাস, নিয়ত, উদ্দেশ্য ঠিক থাকতে হবে। আল্লাহ বলছেন, কুলিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুহাম্মদ তুমি বলে দাও আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সূরা আনআম 162 নম্বর আয়াত। তাহলে আপনার আমার সালাত এটা আল্লাহর জন্য হতে হবে। সালাত যদি অন্য মানুষের জন্য হয়, এই সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, আর এটা আমাদের জীবনে কোনো প্রভাবও ফেলবে না। কিন্তু সমাজে এমন মানুষের অভাব নাই যে মানুষটা সমাজের ভয়, যে মানুষটা এখন বয়স বেশি হয়ে গেছে তাই অন্য মানুষের ভয়, যে মানুষটা আত্মীয় স্বজনের ভয়, অনেকেই সালাত আদায় করেন। তাহলে তার এই সালাত প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক হয়ে যাচ্ছে, কারণ যেখানে আল্লাহর ভয়ে আমল করা দরকার সেখানে মানুষ বান্দার ভয়ে আমল করছে। সুতরাং আল্লাহর সাথে বান্দাকে শরীক করার কারণে তার জীবনের সব ইবাদত বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ওয়াহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। তোমার নিকটে এবং তোমার পূর্ববর্তীদের নিকটে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যে তুমি যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমার আয়াত নম্বর 65। তাহলে আল্লাহর সাথে শরীক স্থাপন করলে
আমল যেটাই হোক না কেন এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং ইখলাস সহকারে নিয়ত পরিশুদ্ধ করে আপনার আমার আমলটা করতে হবে, সালাতটা আদায় করতে হবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বললে, আল্লাহ রাসূল, আপনি ওই লোকের ব্যাপারে কি বলেন যে ব্যক্তি জিহাদ করছে এই উদ্দেশ্যে যে সে প্রসিদ্ধি লাভ করবে, ইলতামাসা যিকরা ওয়াল আজরা মা লাহু, যে ব্যক্তি প্রসিদ্ধিও চাচ্ছে আবার সে প্রতিদানও চাচ্ছে, তার জন্য কি নেকি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইসা লাহু শাইউন, তার জন্য কোনো নেকি নেই। ফাআদাহা সালাসা মিরারান, তিনবার লোকটা পুনরাবৃত্তি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবারই বললেন, লাইসা লাহু শাইউন, তার জন্য কোনো নেকি নেই। অতঃপর তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহাহু, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আমল কবুল করেন না যে আমল কেবল আল্লাহর জন্য নির্দিষ্ট করে করা না হয় এবং তার চেহারা কামনা করা না হয়, মানে তার সন্তুষ্টি কামনা করা না হয়। সুনানে নাসাই হাদিস নাম্বার 3140। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি আমাদের জীবনের যত আমল আছে এই আমলগুলির ক্ষেত্রে যদি আমাদের নিয়ত পরিশুদ্ধ না হয়, আমাদের যদি নিয়ত ঠিক না হয়, তাহলে এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সুতরাং এর জন্য আমাদের প্রত্যেককে সাবধান হওয়া দরকার। 5 নম্বর বিষয় হলো, আমরা সালাত আদায় করি, কিন্তু সালাতে যে সমস্ত কোরআন তেলাওয়াত করি, আমরা যে সমস্ত তাসবিহ তাহলিল করি, আমরা যে জিকির আজকারগুলি করি, এই সবগুলির অর্থ আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা এটা বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কামাল আবদু ইলা সালাহ, বান্দা যখন সালাতে দাঁড়ায়, ইউনাজি রব্বাহু, সে তার রবের সাথে কানে কানে কথা বলে। ফালিয়ানজুর আহাদুকুম বিমা ইউনাজিহি বিহি, সুতরাং তোমাদের প্রত্যেকের খেয়াল করা দরকার যে সে তার রবের সাথে কি কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে 2 ভাগ করে ওটা তো বলছেন। এটা দীর্ঘ হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, আমি সালাতকে অর্থাৎ সূরা ফাতিহাকে 2 ভাগে বিভক্ত করেছি। কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি এবং আমার বান্দার মধ্যে সূরা ফাতিহাটাকে 2টা ভাগে ভাগ করেছি। ফাইজা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহ তখন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, যখন বান্দা বলে আর রহমানির রহিম, যিনি দয়াবান পরম দয়াময়, তখন আল্লাহ বলেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার স্তুতি জ্ঞাপন করেছে। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার উচ্চ মর্যাদা বর্ণনা করেছে। ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা বলে, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তখন আল্লাহ বললেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, আর আমার বান্দা আমার যা কিছু আমার নিকটে চায় তার জন্য তাই রয়েছে। ওয়াইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিমিন, যখন সে এই কথা বলে, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিমিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, আর আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে আমার কাছে প্রার্থনা করে। তাহলে সেই সূরা যখন আমরা তেলাওয়াত করি, এটা যদি আমরা বুঝতে পারি, আমার আপনার মন মানসিকতা, আমার আপনার ধ্যান ধারণা আল্লাহর দিকে রুজু হবে না? অবশ্যই আল্লাহর দিকে, অবশ্যই আমার মন মানসিকতা ফিরে যাবে, আমি আল্লাহর কাছে এগুলি চাচ্ছি, তাই না? অথচ আমরা প্রত্যেকেই মুখস্থ এটা পড়ে যাই, ফলে আমাদের জীবনে কোনো প্রভাব পড়ে না। আবার এইটা পড়ার পরে এই সালাতের প্রত্যেকটি ক্ষেত্রে আমি আপনি দোয়া করছি। আমরা যখন সানা পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হে আল্লাহ তুমি আমার মধ্যে
এবং আমার গুনাহের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও যেমন দূরত্ব তুমি সৃষ্টি করেছো পূর্ব এবং পশ্চিমের মধ্যে। কত সুন্দর দোয়া না? তাহলে আমার দোয়া আমার মধ্যে এবং আমার গোনার মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দাও, তার মানে গোনাটা তো মাফ করে দাও। এইভাবে করে কিন্তু সালাতের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি। এখন যে মানুষটা সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই দোয়াগুলি করছে, তার কি সালাতের শেষে আবার এক্সট্রা করে দোয়ার প্রয়োজন হবে? হবে না। আমরা এগুলো বুঝি না বলেই আমাদের এটা প্রয়োজন হয়। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন বোঝে না, অনুধাবন করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। তাহলে কোরআন অনুধাবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ করছেন, তিনি বলছেন যে তোমরা যেন কোরআন অনুধাবন করো। আমাদের উচিত এই কোরআন অনুধাবন করার চেষ্টা করা, কোরআন বুঝে পড়ার চেষ্টা আমাদের করা দরকার। তাহলে আমার আপনার সালাতের প্রতি যেমন একাগ্রতা তৈরি হবে, এই সালাত আমার আপনার জীবন অবশ্যই প্রভাব ফেলবে, যার মাধ্যমে আমরা অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে, পাপ থেকে দূরে থাকতে পারবো এবং পরকালীন জীবনে এই সালাত আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। 6 নম্বর বিষয়, মানুষ পরকালীন জীবনের কাজটাকে দুনিয়া লাভের উদ্দেশ্যে করে। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমরা তাদের জন্য আরো বাড়িয়ে দিয়ে থাকি, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমরা তাকে দুনিয়াতে কিছু সামান্য কিছু দিয়ে থাকি, আখিরাতে তার জন্য কোনো অংশ নাই। সূরা শুরা আয়াত নম্বর 20। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মুহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামালাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন। যে ব্যক্তির লক্ষ্য হবে পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে অল্পে তুষ্টি দান করবেন অথবা তার হৃদয়টাকে ঐশ্বর্য দিয়ে ভরে দেবেন। তার সমস্ত সমস্যাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন এবং দুনিয়া তার কাছে তুচ্ছ হিসেবে গণ্য হবে, পরকালটাই তার কাছে মুখ্য হবে। ওমান কানাতিদ দুনিয়া হাম্মুহু, আর যার লক্ষ্য হবে দুনিয়া, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ দারিদ্রকে তার দুই চোখের মাঝে রেখে দেবেন। ওয়া ফাররাকা আলাইহি শামলাহু, তার সমস্যাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত করে দেবেন। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়ার কেবল অতটুকুই পাবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে রেখেছেন, তার বেশি তার পাওয়ার কোনো সুযোগ নাই। অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষের আজকে লক্ষ্য হচ্ছে দুনিয়াতে ভালো থাকি, পরকালেরটা পরে দেখা যাবে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। আমাদের সবার অবস্থাই তাই। যদি এইটাই হয় তাহলে আমার আপনার এই আমল কখনোই এটা আমাদের জীবনে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2465 2465। সুতরাং আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া দরকার পরকাল জীবনে, যেখানে জান্নাত থেকে আমরা নিক্ষিপ্ত হয়ে দুনিয়াতে এসেছিলাম, আমাদের গন্তব্য সেই জান্নাত। সুতরাং আমল আপনার আমার ইহকালীন জীবনে যে আমলগুলি করছি ওটা পরকালীন জীবনে মুক্তির জন্য হতে হবে, দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা লাভের জন্য নয়। অথচ বাস্তবতা হলে এই সমাজের অনেক মানুষ নিয়মিত সালাত আদায় করেন সালাত মানুষকে দেখানোর জন্য। অনেক মানুষ এমন আছেন প্রত্যেক বছর বা 2-4 বছর পর পর হজ করেন, এই জন্য মানুষ তাকে হাজি বলবে। এমনকি এমন অনেক মানুষ আছেন হজ করে আসার পরে যদি তাকে হাজি না বলে তাহলে সে রুষ্ট হয়, মনে মনে রাগ করে যে আমাকে হাজি বললো না। তাহলে এটা কি তার লোক দেখানো আমল নয়? সুতরাং যে ব্যক্তি পরকালীন জীবনের আমলকে দুনিয়াবী জীবনের জন্য করবে তার আমল তার জীবনে কোনোই প্রভাব ফেলবে না। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশির হাদিহিল উম্মাহ বিস-সান্নাই ওয়ার রাফআতি ওয়ান নুসরাতি ওয়াত তামকিনি ফিল আরদ। হে লোকেরা তোমরা আমার উম্মতকে, হে মুহাম্মদ লোকেরা তোমরা আমার উম্মতকে সুসংবাদ দাও তাদের উচ্চ মর্যাদার, তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং দুনিয়াতে তাকে মর্যাদা লাভ করার সুসংবাদ দাও। ফামান আমিলা মিনহুম আমালাল আখিরাতি লিদ দুনিয়া,
সুতরাং তাদের মধ্যে যে ব্যক্তি পরকালীন আমলটাকে দুনিয়া কামাইয়ের জন্য করবে, লাম ইয়াকুন লাহু ফিল আখিরাতি নাসিব, পরকালীন জীবনে তার কোনো অংশ নাই। সুস্পষ্ট হাদিস রাসূলের, যে ব্যক্তি পরকালীন আমলটাকে দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা লাভ করার জন্য করবে, তার জন্য পরকালে কোনো অংশ থাকবে না। পরকালে কোনো অংশ থাকবে না মানে এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য হবে না। আর যদি আমল কবুল না হয়, তাহলে আমল আপনার আমার জীবনে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে না। অভ্যাসবশত আমরা রুকু সিজদা ঠিকই করব, অভ্যাসবশত আমরা ৫ ওয়াক্ত সালাত ঠিকই আদায় করব, কিন্তু এই সালাত আপনাকে আমাকে কোনো অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না, আদৌ রাখবে না। এ কারণে দেখবেন ৫ ওয়াক্ত সালাত আদায় করে আবার ঘুষও খায়, ৫ ওয়াক্ত সালাত আদায় করে আবার সুদও খায়। এটা কি করে সম্ভব? এটা কোশ্চিনকালেও সম্ভব হতে পারে না যদি আপনার আমার সালাত ঠিক হয়। হাদিসটা মুসনাদে আহমদের ২১,২৬০ নম্বর হাদিস এবং মুসনাদে হাকিমের ৭,৮৬২। তাহলে আমরা পরকালীন জীবনের আমল কখনোই দুনিয়াবি জীবনে কোনো সুযোগ সুবিধার জন্য আমরা এটা করবো না, বরং আমরা সালাত আদায় করি কষ্ট করে। এই যে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে আমরা ওযু করি ফজরের সময়, এটাকে মানুষ দেখানোর জন্য হতে পারে না, কিন্তু কারো কারো হয়েও যেতে পারে, সেটা যেন না হয়। আমরা চেষ্টা করব আমলটা যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করি খাস করে, তাহলে এই আমল আপনার আমার ইহকালীন জীবনে কল্যাণ বয়ে আনবে, পরকালীন জীবনে আমাদের মুক্তির ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে যে কারণে আমাদের আমলগুলি বরবাদ হয়ে যায় সেটা হলো আমাদের রিজিক হালাল নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হে জনগণ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই নির্দেশ দিয়েছেন যা তিনি রাসূলদেরকে দিয়েছিলেন। তিনি রাসূলদেরকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো আর আমলে সালেহ করো। তিনি মুমিনদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো। সুম্মা যাকারা রাজুল, অতঃপর তিনি এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলু সফর, যে ব্যক্তি দীর্ঘ সফর করে এসেছে, আশহাসা ওয়া আকবারা, এই দীর্ঘ সফরের কারণে তার চুল উস্কো খুস্কো, কাপড় চোপড় ধুলামলিন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, যে ব্যক্তি দুই হাতকে আসমানের দিকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, তুমি আমাকে এটা দান করো, তুমি আমাকে ওইটা দান করো। ওয়া মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, সে যা খেয়েছে সেটা হারাম, সে যা পান করেছে সেটা হারাম, সে যা পরিধান করে আছে সেটা হারাম, সে হারামই খেয়ে থাকে, তাহলে কি করে তার দোয়া কবুল হতে পারে? সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস। তাহলে আমার আপনার এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল না হয়, রাসূল বলছেন আর দোয়া বলে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত, দোয়া করাটা বেকার নয়, দোয়া করাটাও ইবাদত। তাহলে এই ইবাদত যদি আল্লাহর কাছে কবুল না হয়, আপনার আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, যত বড় ইবাদত আপনি করেন না কেন, যদি রিজিক হালাল না হয়, তাহলে এটা আমাদের জীবনে কখনোই কোনো প্রভাব ফেলবে না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না, এটা আমাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না, আমাদের কোনো পরিবর্তন নিয়ে আসবে না। সুতরাং যে ইবাদত আমাদের জীবনে আমাদের অভ্যাসটাকে, আমাদের প্রকৃতিকে, আমাদের আচরণকে পরিবর্তন করে না, সেই ইবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। ওটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না বলে প্রভাব সৃষ্টি হচ্ছে না। এই জন্য সিলসিলা হাদিসে সাহিহা 2535 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতান লাম ইউকবাল মিনহু শাইউন, কোন কোন লোক 60 বছর ধরে সালাত আদায় করে কিন্তু তার পক্ষ থেকে কিছুই কবুল করা হয় না। আমাদের অবস্থা কি তাই নয়? বহুদিন ধরে সালাত আদায় করছে কিন্তু সালাতের প্রতি আমাদের কোনো আগ্রহ, আকর্ষণ এটা সৃষ্টি হচ্ছে না। আবার এই সালাতের মাধ্যমে আমাদের আচরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের এই সালাত, এটাকে আল্লাহর কাছে কবুল হচ্ছে? আমার আপনার চিন্তা করতে হবে। সুতরাং যে বিষয়গুলি বললাম,
আমরা অবশ্যই চেষ্টা করব আমরা যেন এই বিষয়গুলি নিজেরা পালন করতে পারি এবং এগুলি আমাদের মা বোনদেরকে পৌঁছে দিতে পারি, সবাই যেন এগুলো আমল করে। যারা এখানে আসার সুযোগ পায়নি তাদেরকেও যেন আমরা বলি যে আমরা এই কাজগুলি যদি করতে পারি তাহলে আমাদের ইবাদত, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের জাকাত, আমাদের যাবতীয় ইবাদত, দান সাদাকা এগুলি কবুল হবে। আর এর মাধ্যমে আমরা একজন ভালো মানুষ হতে পারবো, একজন জান্নাতি মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم